আমি যেই সমস্যায় পড়ে আছি আল্লাহ যেন আমার এই সমস্যাটা সমাধান করে দেয়। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ভাইয়ারা, আপুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আল্লাহর রহমতে আমিও বেশ ভালো আছি। লাউ শাক দিয়ে শিং মাছের ঝোল রান্না করব। এখানে ডাঁটাগুলো আর আলুগুলো সুন্দর মতো কষিয়ে নিয়েছি। তারপরে পাতাগুলো দিয়ে মাছ দিয়ে দিলাম, কারণ একসাথে কষালে পাতাগুলা লাল হয়ে যাবে। আর এই তরকারিটা সবুজ সবুজ থাকলেই বেশি ভালো লাগে খেতে, দেখতেও সুন্দর লাগে। আর যে কোনো তরকারি আমার কাছে সবুজ হলে অনেক বেশি পছন্দ লাগে। তো তরকারি রান্না হয়ে গেছে, এখানে রুটি ডিম ভাজা দিয়ে ওদেরকে তারপরে মাছ কেটে বসে পড়েছি। তো আমার ফোন তো সমস্যা, প্রচুর হ্যাং করে, আমি ভিডিও এডিট করতে পারি না, থাম্বনেল বানাতে পারি না, কোনো রকম শর্ট একটা ভিডিও দিয়ে আমার হাজিরাটা ঠিক রাখি যাতে আমার পেজটা এবং চ্যানেলটা ঠিক থাকে, এই কারণে। তো আমি এক দিকে ভিডিও নিয়ে ক্লিক করে তারপরে আমি একটা ভিডিও বানাই। সব ভিডিও করতে পারি না কারণ ফোনটার সমস্যার কারণে। তো এখন দেখো মাছ কেটে ধুয়ে রান্না করে আবার ভাজা নিয়ে এসেছে। তো এখন ফলগুলো ভিজিয়ে রেখে ধুয়ে তারপরে নিব। তো বললাম না, আমি এক এক দিন এক এক জায়গা থেকে একটু একটু ভিডিও মিলাইয়া তারপরও ভিডিও বানাই। তো তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আমার ভাইয়ারা, আপুরা। তোমরা আমাকে যারা ভালোবাসো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা, লাইক কমেন্ট শেয়ার করবা, আমার পাশে থাকবা। আর এখনও যারা আমার পেজটা ফলো করো নাই প্লিজ আমার পেজটা একটু ফলো করে আমার পাশে থাকবে। তো রোজার আগে আর রোজার ভিতর মিলায়া জিলায়া আমার এই ভিডিওগুলা করা, কারণ ওই তো একটাই সমস্যা, ফোন না থাকার কারণেই ভিডিও সুন্দর মতো মিলাতে পারি না, ছাড়তে পারি না, এই আর কি। তো রান্না বান্নার ভিডিওগুলাই আর কি এডিট করে তোমাদের মাঝে শেয়ার করা হয়। কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবে, কমেন্ট করতে একদমই ভুলবে না। আর অনেক ভাইয়ারা আপুরা আছে ফলো দিয়ে আনফলো করে দেয়, এই কাজটা করবে না, খুবই মন খারাপ লাগে। এতদিন কাজ করি চ্যানেলে, এখনও 1000 সাবস্ক্রাইবার পূরণ করতে পারি না, এই জন্য মনটা ভীষণ খারাপ। তোমাদের সাথে শেয়ার করি, তোমরা যদি আমাকে কেউ ভালোবাসো প্লিজ আমার পাশে থেকো, আমাকে একটু সাপোর্ট করো। তো আমি আলহামদুলিল্লাহ খাই দাই ভালোই আছি, কিন্তু আমার এই যে এই ফোনের সমস্যাটা এখনও সমাধান করতে পারতেছি না, এতে করে আমার মনটা ভীষণ খারাপ। তো আমি আর কি করব, আমার হাতে তো নাই। আমি যদি ইনকাম করতে পারতাম তো যখন তখন ফোনটা কিনে নিতাম। হাজব্যান্ডের হাতের টাকা উনি যদি আমাকে না দেয় আমি কিভাবে নিব? আর এই লাইনে কাজ করি, এটা হাজব্যান্ড চায়ও না, তার কারণেই মনে হয় ফোনটা কিনে দিতে এত দেরি করতেছে। তো যার যার মনের ব্যক্তিগত ব্যাপার, আমি জানি না, প্রকাশে আমাকে বলে না, মাঝে মাঝে একটু মেজাজ দেখায়, তারপরও আমি ভিডিও করি, আমার ভালো লাগে। আমি চিন্তা করি যে আমি এখানে কাজ করে যেন নিজে একটু সফল হতে পারি, নিজে স্বাধীনতাভাবে বাঁচতে পারি, কারণ মেয়েদের স্বাধীনতার দরকার আছে। মেয়েরা বাবার বাড়িতে থাকলে বাবা মার শাসনে থাকে, আর যখন বিয়ে হয়ে যায় তখন স্বামীর জেলখানাতে থাকে, তারা কোনো স্বাধীনতা পায় না। তাদেরও তো জীবন, তাদেরও তো একটু স্বাধীনতার দরকার আছে। তো রান্নাবান্না করে দেখো সুন্দর মতো গোছগাছ করে রেখে দিয়েছি। আর প্রতিদিনই কিন্তু রান্নার পরে চুলার পাটটা অনেক সুন্দর পরিষ্কার করে নেই। তো সব ভিডিওতে তো আর শেয়ার করতে পারি না, কারণ ফোনের ভিতরে তো যেই গজব পড়ছে এর লেগে। তো ভিডিওটা কেমন হয়েছে সবাই জানাবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।